আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিশেষ করে আজকের নিউজটি এক্সিম ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য মহা গুরুত্বপূর্ণ। চাকরি ঝুঁকিতে ব্যাংকের 100 কর্মকর্তা, চাকরি হারানোর সংখ্যায় 100 কর্মকর্তা। তা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ইতিমধ্যেই তারা বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বরাবর একাধিকবার আবেদন করেছেন, তবুও দীর্ঘদিন ধরে স্থায়ীকরণ হয়নি। 5 ব্যাংকের একীভূত হওয়ার পর থেকে চাকরি হারানোর সংখ্যা বেড়েই চলেছে। তারা দাবি করেন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের স্থায়ী করা হচ্ছে না। আমরা স্থায়ী কর্মীদের চাইতেও বেশি কাজ করছি। সম্মিলিত ইসলামী ব্যাংকের একটি সূত্র জানায়, আগামী 12 মার্চ ব্যাংকের বোর্ড সভায় বিষয়টি উত্থাপন করতে হবে। জানা গেছে 70 জনের কেউ 1 থেকে 25 বছর চাকরি করে এসেছে, তবু স্থায়ী করা হয়নি। আগের চেয়ারম্যানরা একাধিক আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি, যার ফলে কর্মীরা চাকরি থেকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বর্তমান গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান এবং সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদন করেছেন। কর্মীরা জানান, ব্যাংকের বর্তমান সমস্যা একীভূতকরণ প্রক্রিয়ার কারণে চাকরি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে এক্সিম ব্যাংক মার্জ করে সম্মিলিত ইসলামী ব্যাংক হওয়ায় সংকট দেখা দিয়েছে, কারণ অনেক বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসা অন্যত্রে স্থানান্তর করেছে। তারা আরও জানান, অন্য স্থায়ী কর্মচারীদের স্থায়ী করা হলেও গোডাউনের ইন্সপেক্টর, গার্ডদের স্থায়ী করা হয়নি। বিভিন্ন শাখায় ব্যবস্থাপক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ দিয়েছে, তবে প্রশাসক এখনও কার্যরত পদক্ষেপ গ্রহণ করেনি। গত 1 ডিসেম্বর আর্থিক খাত সংকট, খেলাপি ঋণের কারণে 5টি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক মার্জ করে ইসলামী ব্যাংক গঠন করা হয়। অনুমোদিত মূলধন ছিল 40,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকা দিয়েছেন সরকার। ফেব্রুয়ারি মাসে এক্সিম ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বিরূপ আচরণ করলেও কোনো কর্মকর্তা ছাঁটাই বা হয়রানি করা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবুও 30 কর্মীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা OSD করা হয়, যাকে বর্তমান কর্মকর্তাদের সঙ্গে মানসিক চাপ সৃষ্টি হয়। এই 4 ব্যাংক মার্জ করে কোনো লাভ হতো না, তাই এক্সিম ব্যাংকে কেন্দ্র করে একীভূতকরণ হয়। 25 ফেব্রুয়ারি গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের অসন্তোষ কর্মকর্তাদের প্রতিবাদের মধ্যে পদত্যাগ করেন। এই অবস্থায় গোডাউন ইন্সপেক্টর ও গার্ডদের চাকরি স্থায়ী না হওয়ায় এবং OSD কার্যক্রমের কারণে ব্যাংকের স্থায়ী কর্মকর্তাদের চাকরি নিরাপত্তা নিয়ে শঙ্কা ও প্রকট রয়েছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।